হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা পার্টি মেকওভার ক্রিয়েট করতে যাচ্ছি। আমি গ্রিন কালারের গ্রাউন্ডটা পরবো। তো মেকওভারটা স্টার্ট করা যাক। শুরুতে আমি একটা আইস কিউব ফেসে ভালোভাবে রাব করে নিচ্ছি, যাতে আমার মেকআপটা খুব ভালোভাবে ফেসে সেট হয়। আইসটা রাব করার পর দেন একটা টিস্যু পেপার দিয়ে হালকা করে প্রেস করে পানিগুলো ক্লিন করে নিচ্ছি। এখন একটা ময়শ্চারাইজার ইউজ করছি। আমি এখানে পন্ডসের ময়শ্চারাইজার ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। দেন আমি এখন একটা প্রাইমার ইউজ করছি। আমার প্রাইমার দেওয়া শেষ। এখন আমি আমার আই মেকআপে চলে যাব। আই মেকআপের শুরুতে কনসিলার দিয়ে আমার চোখটাকে ভালোভাবে সেট করে নেব। এটা একটু হালকা অরেঞ্জ টাইপ কনসিলার, ফুললি অরেঞ্জ না, বাট যাতে আমার চোখের স্পটগুলো না দেখা যায়, তাই এটা ইউজ করছি। আমার কনসিলার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি আরেকটা কনসিলার ইউজ করছি। এটা একটু লাইট টাইপের কনসিলার। এখন ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা শেষ। এখন আমি আমার আই মেকআপে চলে যাব। তো ফার্স্টে আমি একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার ব্রুটাকে সেট করে নিচ্ছি। এখন একটা আইব্রো ব্রাশ দিয়ে ভালো করে সেট করে নেব। সেট করা শেষ। এখন আমি আমার আই মেকআপে চলে যাই। তো আমি হুডা বিউটির একটা শেড প্লেট থেকে এই কালারের শেডটা ইউজ করছি। অ্যাকচুয়ালি আমি কালারের নামটা ভুলে গিয়েছি। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এটা আমার ফুল চোখে ইউজ করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার দোনো চোখে অ্যাপ্লাই করা প্রায় শেষ। আমি তাও একটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে ফিনিশিংটা সুন্দর হয়। এখন আমি এই গ্রিন কালারটা ইউজ করছি। যেহেতু এটা একটা পার্টি মেকওভার, অবশ্যই মেকআপটা একটু হেভি হবে। আই লুকটাও একটু হেভি হতে হবে, কারণ আমার ড্রেসটা একটা শিমারি ড্রেস। এখন আমি গোল্ডেন রোজের এই আই প্লেট থেকে আমার ব্ল্যাক কালারের শেডটা ইউজ করছি। এখানে আমি ডার্ক গ্রিন কালার ইউজ করব, যাতে আমার কালারটা আরও বেশি ডার্ক হয়, তাই ব্ল্যাকটা দিয়ে নিলাম। এখন এই গ্রিন কালারের শেডটা ইউজ করছি। শুধু অতটুকুই ইউজ করব যতটুকু আমার ব্ল্যাক কালারের শেডটা ইউজ করা ছিল। এখন আমার চোখের সাইডে যে এক্সট্রা আইশ্যাডোগুলো লেগে গিয়েছিল, ওগুলো ক্লিন করে নিচ্ছি। এখন একটা কনসিলার দিয়ে সামনে একটু আর্ট করে নেব, যেখানে আমি আমার
শিমারটা ইউজ করছি। এখন আমার ফিঙ্গারের সাহায্যে আমি এই শিমারটা লাগাবো। আমার শিমার অ্যাপ্লাই করা প্রায় শেষ। আমি এখন একটা কাজল দিয়ে আমার আইল্যাশের সাইডগুলোতে একটু মার্ক করে নেব। এখন একটা আইলাইনার ইউজ করছি। এখন মাস্কারা অ্যাপ্লাই করে নেব। মাস্কারা অ্যাপ্লাই করা শেষ। এখন আমি একটা আইল্যাশ পরব। ফার্স্টে গ্লু লাগিয়ে কিছু সময় একটু হোল্ড করে দেন এটাকে একটু রাউন্ড করে শেপ করে নেব। এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার আইল্যাশ লাগানো শেষ। এখন আমি ফেস মেকআপে চলে যাই। ফার্স্টে আমি ফাউন্ডেশনটা হাতে আমার যতটুকু পরিমাণ অতটুকু নিয়ে দেন একটা ব্রাশের মাধ্যমে পুরো ফেস অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করা শেষ। এখন আমি একটা সেটিং স্প্রে দিয়ে দেন এটাকে ব্লেন্ড করব। আমি ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করছি, আপনারা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারেন। আস্তে আস্তে ড্যাব ড্যাব করে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এখন আমি একটা কফি কালারের লিপস্টিক থেকে আমার কন্ট্রোলটা করে নেব। আনফর্চুনেটলি আমার কন্ট্রোলটা শেষ হয়ে গিয়েছিল, বাট ইটস ওকে, কভার হয়ে যায়। এখন একটা অরেঞ্জ আর আমি এখানে অরেঞ্জ কালারের কনসিলার ইউজ করছি। এটার সাথে আমি একটু পিঙ্ক কালারের ব্লাশ ইউজ করব যাতে কালারটা একটু সুন্দর দেখায়। ব্লাশনটাকে এখন সেট করে নেব। আমার সবসময় লিকুইড ব্লাশনই পছন্দ, তো আমি ট্রাই করি সবসময় লিকুইড ব্লাশন দিয়ে আমার ব্লাশটা করার। এখন একটা লুজ পাউডার দিয়ে আমার চোখের ইনার কর্নারগুলো সেট করে নেব। এখন একটা ব্রাশের সাহায্যে এক্সট্রা পাউডারগুলো ফেলে দিব।
এখন একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করে নিয়েছি। আমি বেশিরভাগ সময় শুধু লুজ পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নিই, কিন্তু যেহেতু এটা একটা পার্টি মেকওভার তো অনেক লং টাইম পর্যন্ত। এখন আমি একটা লিপ লাইনার ইউজ করছি। আমি এখানে 2টা লিপ লাইনার একসাথে ইউজ করব। এটা একটু রেড কালারের লিপ লাইনার, দেন আমি একটা নোট কালারের লিপ লাইনার অ্যাপ্লাই করব। আমার নোট কালার লিপস্টিকটা অ্যাপ্লাই করা শেষ হয়ে গেছে। দুইটা মিলে একটু পিঙ্ক টাইপের কালার হয়েছে, তো আমি আমার কফি কালার লিপস্টিকটা এটার উপর অ্যাপ্লাই করে নেব যাতে কালারটা একটু ডার্ক হয়ে যায়। আমার লিপস্টিক দেওয়া শেষ। এখন আমি আমার বাকি মেকআপটুকু শেষ করব। তো আমার নিচে চোখে যে শেডগুলো আমি ইউজ করেছিলাম ওই একই শেডগুলো ইউজ করছি। এখন আমার শেডগুলো অ্যাপ্লাই করা শেষ হলে আমি একটা কাজল ইউজ করব। আপনারা চাইলে এইখানে হোয়াইট কাজল ইউজ করতে পারেন, যেহেতু আমার ব্ল্যাক খুব পছন্দ তাই আমি ব্ল্যাকটাই সবসময় ইউজ করি। এখনো আমি ব্ল্যাকটাই ইউজ করছি। এই চোখে যদি আপনারা হোয়াইট কাজলও ইউজ করেন তাহলে সেটাও অনেক ভালো মানাবে। কারণ আমার কাজল দেওয়া শেষ, দেন আমি হাইলাইটার ইউজ করছি। আমার হাইলাইটার দেওয়া শেষ, এখন আমি সেটিং স্প্রে দিয়ে ভালোভাবে সেট করে নেব। তো আমার মেকআপ করা শেষ, এখন আমি আপনাদেরকে আমার ড্রেসটা দেখাই। এই হচ্ছে আমার ড্রেস, কিছু ফিঙ্গার রিং পরে নিয়েছি। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ড্রেসটা কেমন আর এবং আমার মেকআপটা কেমন হয়েছে।